এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। দেখতে দেখতে আমাদের হচ্ছে যে অনেকগুলা ক্লাস অলমোস্ট ফিনিশড। লাইক আমরা হচ্ছে যে বেসিক্স এর প্রথম যে স্টেপ গুলা প্রায় সবগুলোই কমপ্লিট করছি এখানে। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে যে আমরা কন্ট্রোল স্টেটমেন্টস নিয়ে ডিসকাস করব, যে ডিসিশন মেকিং, যেমন ইফ, এলস, সুইচ। আফটারওয়ার্ডস আমরা লুপ নিয়ে ডিসকাস করব, ব্রেক, কন্টিনিউ স্টেটমেন্ট, দেন গো টু স্টেটমেন্ট এন্ড প্যাটার্ন এন্ড সিরিজ। সো আজকে হচ্ছে যে আমরা শুধু ইফ, এলস এন্ড সুইচ নিয়ে ডিসকাস করব। সো চলুন আমরা দেখি যে আজকের উম, যে লেসনটা, সেটা হচ্ছে যে ইফ ইলস কিভাবে কাজ করে এবং সেটার বিস্তারিত আলোচনা, এবং সুইচের অলসো। সো আমরা যদি এখানে দেখি যে ইফ আসলে কি, ইফ হচ্ছে যে, বা যদি ইংলিশে যদি মানে অর্থ মেলে তাহলে হচ্ছে যদি। তো যদি কথাটা হচ্ছে হচ্ছে একটা টার্মের মতো, যে এটা একটা শর্ত বোঝাচ্ছে, যে একটা কন্ডিশন থাকবে তার পাশে, এবং কি এটা প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে যে প্রোগ্রামে থাকবে ঠিক এইভাবে, যে প্রথমে একটা ইফ থাকবে, ইফের পরে একটা কন্ডিশন থাকবে ব্র্যাকেটের ভিতরে, এবং ওই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হচ্ছে যে এটা ব্লকের ভিতরে ঢুকবে, আদারওয়াইজ এটা ঢুকবে না। সো ইফ, আমরা শুধু এইটুকুই জানি প্রথমে, যে ইফ তারপরে হচ্ছে একটা কন্ডিশন থাকবে, এবং কি তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে হচ্ছে তার বডি স্টেটমেন্টটা এখানে বসবে। ঠিক আছে। তো এটার জন্য আমরা যদি একটা সিম্পল একটা উদাহরণ দেখি, তো এটা হচ্ছে মূলত স্ট্রাকচারটা, সিনট্যাক্স। আমি যদি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি, সো এখানে আমি আগে থেকে একটা কোড করে রাখছিলাম, যে ফার্স্টে যদি আমরা দেখি আমাদের বেসিক, প্রথম হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, ফরওয়ার্ডস মেইন ফাংশন, দেন সেকেন্ড ব্র্যাকেট, অবশ্যই ভেরি কেয়ারফুল, দেন হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার পরে যদি এই যে, যদি এটা 5 থেকে বড় হয়, এই নাম্বারটা, এই যে আমরা ভেরিয়েবলের ভিতরে যে 10 রাখছি ওটা যদি 5 থেকে বড় হয়, তাহলে হচ্ছে যে আমাদের এইটা স্টেটমেন্টটা প্রিন্ট করবে। স্টেটমেন্টটা আমাদের কি, নাম্বার ইজ গ্রেটার দ্যান 5। আমরা যদি এখন রান করি এটাকে, এই যে আমাদের হচ্ছে যে প্রথমে নাম্বারটা ভেরিয়েবলে সেভ করা আছে, এবং কি 5 থেকে নাম্বারটা বড়, যার কারণে দেখাচ্ছে যে নাম্বার ইজ গ্রেটার দ্যান 5। এটাই মূলত হচ্ছে যে ইফ এর কাজ। যদি আমরা আর একটু ডিপলি যাই, এখানে আমরা দেখতে পাবো যে ইফ, এলস, অ্যাড অ্যান অল্টারনেটিভ ব্লক। লাইক আমরা ইফ এর মধ্যে কিন্তু একটা ব্লক অ্যাড করতে পারতেছি, যদি হচ্ছে যে আমরা ইফ এলস দেই। ইফ এলস দিলে হচ্ছে যে এই যে পাশে একটা যে কন্ডিশন দিই আমরা, এটা কিন্তু এলস এর মধ্যে দেওয়া যায় না। সাপোজ এখানে যদি আমরা দেখি, এই যে এলস, এলস এর পাশে কিন্তু আমার কোনো কন্ডিশন নাই, কারণ এটা সম্ভব না। শুধুমাত্র যদি আমরা প্রথম একটা কন্ডিশন দিলাম, যদি পরবর্তীতে আরেকটা কন্ডিশন দিতে চাই, তাহলে হচ্ছে শুধুমাত্র ইফ এলস ব্যবহার করতে পারবো। যদি আমরা সেকেন্ডে এখানে দেখি, এলস ইফ, যেমন প্রথম একটা কন্ডিশন দিছি, আমাদের হচ্ছে যে আরো একটা কন্ডিশন দরকার কোডের পরিপ্রেক্ষিতে, সো আমরা এখানে কন্ডিশন 2 দিলাম। দেওয়ার পরে আবার সেম বডি স্টেটমেন্ট, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝখানে থাকবে হচ্ছে বডি স্টেটমেন্ট আফটারওয়ার্ডস। দেখে আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করছি। যদি প্রথম কন্ডিশন সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি এটাও যদি সত্য না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিছি। যদি এই সেকেন্ড কন্ডিশনটাও যদি সত্য না হয় তাহলে হচ্ছে এলস ব্লকে ঢুকবে, এলস ব্লকে ঢুকার পরে হচ্ছে যে এটা প্রিন্ট করবে। সো আমরা এটা একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখি। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের বেসিক, আগে থেকে আমরা বেসিক স্ট্রাকচারটা, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফাংশন, আফটারওয়ার্ডস আমরা ইন্টিজারের ভিতরে মার্কস রাখছি হচ্ছে যে 85। সো এখন আমরা হচ্ছে যে কম্পেয়ার করবো এগুলা শর্তের মাধ্যমে, যদি ইফ 90 থেকে বড় হয় মার্কস, যদি 90 থেকে বড় হয় বা 90 সমান হয়, তাহলে হচ্ছে যে এটা প্রিন্ট করবে হচ্ছে যে গ্রেড এ। তারপরে আমরা কিন্তু একটা কন্ডিশন দিয়েছি, তো চাইলে কিন্তু আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারি এলস, ইফ এর মধ্যে। আমরা প্রথমে ইফ এর মধ্যে একটা দিছি, যে 90 থেকে যদি বড় হয় অথবা 90 সমান হয়, 90 হলে আমরা জানি যে এ, এ প্লাস হবে এখানে। সো এ প্লাস, এখানে হচ্ছে যে আমি এ দেই, জাস্ট কারেকশন করতেছি হালকা। তো সিম্পলি জাস্ট এটা আমি উম, একটু সিম্পলিফাই করলাম, মডিফাই করলাম। দেন এখানে যদি আমরা দেখি যে প্রথমটা তো গেল, দেন হচ্ছে যে আমরা আরেকটা কন্ডিশন এড করতে যাচ্ছি, যে 75-এর সমান বা 75 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে যে এটাকে ধরা হবে এ, গ্রেড। তারপর আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি, এটা হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন, লাইক
+10 এবং মানে প্রত্যেকটা ডিগ্রির যে ইভ্যালুয়েশনটা মার্কিং প্রসেস ওইটাকে মূলত হচ্ছে যে এখানে টেস্ট করা হইতেছে একটা টার্মের দ্বারা। প্রথমে হচ্ছে যে একটা কন্ডিশন দিলাম, কারণ একটা কন্ডিশন দিয়ে তো আমার A+ দেওয়া যাবে, কিন্তু হচ্ছে যে বাকিগুলো তো থেকে যাবে, যার কারণে আমরা আরো কন্ডিশন ব্যবহার করছি। প্রথমে 90টা দিলাম। তো এই দুইটা তো শেষ। তারপর যদি আমরা এখানে আসি 50 থেকে যদি বড় হয় বা 50-এর সমান হয় A-, দেন আমার যদি এই তিনটাই যদি আমার মানে কন্ডিশন ফিল আপ না করে, এই তিনটা যদি আমার কন্ডিশন ফিল আপ না করে, তাহলে হচ্ছে যে আমার সরাসরি এলস ব্লকে ঢুকবে। ঢোকার পরে এই ব্লকটা কাজ করবে, জাস্ট গ্রেড লিখবে যে ফেল, মানে এফ। যদি আমার 50, আই মিন 50, 75, 90 বা এর মাঝামাঝি কোনো সংখ্যায় যদি না থাকে, মানে আমার গ্রেড, তাহলে হচ্ছে যে ডাইরেক্ট প্রিন্ট করবে ফেল। ওকে, সো আমরা এখানে কিন্তু এটা ডিক্লেয়ার করে দিছি 85। সো আমার এখানে কি প্রিন্ট করবে, যেমন 85 দিছি, তো 90-র সমান কি, 85? না, তার মানে এটা A+ প্রিন্ট করবে না। তবে 75 থেকে এটা বড়, 75 থেকে বড়, বাট 75-এর সমান না, তবে এটা প্রিন্ট করবে। তো আমরা এখন এটা রান করি। এই যে গ্রেড এ, কজ হচ্ছে যে এটা 90 এবং 75-এর মাঝখানে আছে, যার কারণে গ্রেড এ প্রিন্ট করতেছে। তো এটাই মূলত হচ্ছে যে মাল্টিপল ইফ, এলস ইফ এর কাজ। এবং লাস্টে এলস এর এখানে কোনো কন্ডিশন হয় না, শুধুমাত্র ইফ এর পাশে এলস ইফ এর পাশে এবং কি এলস এর পাশে কখনোই হয় না। যদি এই তিনটে সত্য না হয়, লাস্টে যাই একটাতে হচ্ছে যে ঢুকবে। সো কন্ডিশন শুধুমাত্র আমরা এলস ইফ এবং ইফ এর মধ্যে দিতে পারবো। সো এটাই হচ্ছে মূলত মেন ক্রাইটেরিয়া। তারপরে যদি আমরা দেখি যে এখানে, আমি তো এখানে মাল্টিপলারটা বুঝেছি, দেন হচ্ছে যে এখানে প্রথম হচ্ছে যে ইফ একটা দিলাম, তবে ইফ যদি এটা না হয় আরেকটা হবে। সো আমার দুইটা যদি কন্ডিশন, মানে একটা কন্ডিশন থাকে বাট দুইটা ক্রাইটেরিয়া, সাপোজ আমি কন্ডিশন ওয়ানে দিলাম যে হচ্ছে যে 5 থেকে 10, আমি প্রথমে ভেরিয়েবলে ডিক্লেয়ার করলাম। এখন আমি যদি কন্ডিশনে দিই যে 5 থেকে 10 যদি বড় হয়, তাহলে এটাতে ঢুকবে, মানে ট্রু কন্ডিশন, দিস ইজ ট্রু। আর এলস ব্লকে আমি দিলাম যে ইট ইজ ফলস। এখানে দিলাম আমি বাউন্ডারি কন্ডিশনে যে বডিতে দিলাম আমি, এটা হচ্ছে যে ট্রু, আর এখানে দিলাম ফলস। আমি কন্ডিশনে প্রথমে একটা ভেরিয়েবলে 10 ডিক্লেয়ার করলাম। যদি 5 থেকে 10 বড় হয়, তাহলে এখানে ট্রু প্রিন্ট করবে। যদি 5 থেকে 10 ছোট হয়, তাহলে ফলস। এটা যদি আমরা সিম্পলি একটা কোডের মাধ্যমে দেখি, সাপোজ হচ্ছে যে সিম্পলি আমরা আগের কোডটা যাই। তো এখানে দেখেন এই যে জাস্ট এখানে ইফ 5 থেকে যদি 10 বড় হয়, তাহলে হচ্ছে যে নাম্বার ইজ গ্রেটার দ্যান 5। আমি যদি এখানে আরেকটা ব্লক সেট করি যে এলস, কি প্রিন্ট করবে, সাপোজ আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি যে ইটস ফলস। সো এটা কিন্তু ফলস প্রিন্ট, মানে ফলস প্রিন্ট করবে না। সো আমি এখানে 2 দেই। সো 5 থেকে এই নাম্বারের ভিতরে যে 2 আছে, এটা কিন্তু বড় না, তার মানে এটা প্রিন্ট করবে না, জাস্ট ফলস প্রিন্ট করবে। এই যে ফলস প্রিন্ট করতেছে। সো এটাই মূলত হচ্ছে যে একটা না হলে আরেকটা কাজ করবে, এরকম। তারপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে যে সুইচের কাজ, সুইচ কিভাবে কাজ করে। সুইচ হচ্ছে যে একটা, সুইচ ইজ আইডিয়া ফর হ্যান্ডলিং মাল্টিপল ফিক্সড কেসেস ফর সিঙ্গেল ভেরিয়েবল। সাপোজ আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যদি 7 দিনের নাম প্রিন্ট করতে চাই, এবং স্যাটারডে, সানডে, মানডে এগুলা, তো জাস্ট আমরা কেসের মাধ্যমে কিন্তু ইজিলি এটা হ্যান্ডেল করা যায়, আই মিন এটা প্রিন্ট করা যায়। যদি আমরা দেখি আগে সিনট্যাক্সটা আমরা আগে দেখে নিই। তো এখানে হচ্ছে সুইচ, সুইচ কেস। বা যদি এখানে দেখি যে সুইচের প্রথম হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন থাকবে, আই মিন এটা ওই যে যেটা আমরা ইউজারের কাছ থেকে নিব। সাপোজ আমরা এখানে দেখছি যে সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবল কিন্তু আমরা হচ্ছে যে প্রথমে ইউজারের কাছ থেকে নিব, বা একটা সাপোজ একটা স্টোর করা থাকবে একটা নাম্বার, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। সিনট্যাক্সটা দেখি যে প্রথমে কেস ওয়ান, দেন হচ্ছে যে এখানে একটা কন্ডিশন থাকবে, দেন এটা ব্রেক কন্ডিশন, এরকম 2। এরকম চাইলে আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারি আমাদের হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী।
দেন কন্ডিশনের পরে একটা ব্রেক স্টেটমেন্ট। সো অ্যাগেন সুইচের ভিতরে হচ্ছে যে একটা এক্সপ্রেশন থাকবে তার পাশে, দেন হচ্ছে যে একটা কেসের পর একটা কন্ডিশন, দেন ব্রেক। অ্যাগেন আমরা যতটা কেস দিব ততটা কেস, দেন কন্ডিশন, দেন ব্রেক, দেন হচ্ছে যে ডিফল্ট। এটা কিছুটা ইফ ইলস এর মতো, লাইক অনেকগুলা ইফ ইফ দিলাম, এলস ইফ দিলাম, দেন হচ্ছে যে এলস দিয়ে হচ্ছে যে এটা সাপোজ ম্যাচ করতেছে না, জাস্ট লাস্টলি একটা আউটপুট শো করবে। আমরা যদি এখন এটা কোডের মধ্যে দেখি, সাপোজ আমি এটা ইনকমপ্লিট রাখছি। যদি আমরা এখানে দেখি যে ইন্ট, আমরা হচ্ছে বেসিক ফাংশনটা ঠিক রাখছি। প্রথমে হচ্ছে যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এজ ইন্ট মেট, ইন্টিজার ভিতর হচ্ছে যে 7 দিনের নাম আমরা প্রিন্ট করব। সো আমরা এই ভেরিয়েবল ডে এর ভিতর হচ্ছে যে 7, আই মিন আমরা 7টা কেস ব্যবহার করব, যার কারণে 7টা কেস এখানে আমি 7 ডিক্লেয়ার করছি। এখন আমার কাজ কি, যেমন কেস ওয়ানে আমি রাখলাম স্যাটারডে, দেন ব্রেক স্টেটমেন্ট। প্রথমে কেস ওয়ান, অবশ্যই এখানে হচ্ছে যে কোলন থাকবে। প্রথমে আমরা দেখি যে সুইচ, দেন হচ্ছে যে এক্সপ্রেশন ব্র্যাকেটের ভিতরে, দেন সেকেন্ড ব্র্যাকেট, আফটারওয়ার্ডস কেস ওয়ান, দেন এখানে কোলন। এখানে কেসের পরে কিন্তু একটা স্পেস দিতে হবে, দেন হচ্ছে যে প্রিন্ট স্টেটমেন্ট। নিউ লাইন অবশ্যই দিতে হবে, বিকজ স্যাটারডের পরে কিন্তু সানডে এক লাইনে চলে আসবে, তার কারণে নিউ লাইন, সেমিকোলন, দেন হচ্ছে যে ব্রেক স্টেটমেন্ট। দেন কেস টুতে ঢুকবে, ঢুকার পরে সানডে প্রিন্ট করবে, দেন ব্রেক, এটা এখানে থেমে যাবে। দেন কেস থ্রিতে ঢুকবে, মানডে প্রিন্ট করে ব্রেক। দেন যদি আমার আমি এখানে 7 দিছি, সো আমি আগে 7টা নেম প্রিন্ট করে নেই। লাইক হচ্ছে যে আমি কয়টা কেস দিব, 7টা। সো আমার এখানে 3টে আছে, আমি জাস্ট কপি করলাম, করার পরে 4, 5, 6, 7। সো আমার 7টা ব্লক এখানে হয়ে গেছে। সো আমি যদি জাস্ট এগুলো মডিফাই করি, এখানে হচ্ছে যে 4 আমার কি প্রিন্ট করবে এখানে, টুইসডে, দেন হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে 5 হচ্ছে যে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, অ্যান্ড লাস্টলি হচ্ছে যে, সরি, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, হবে এখানে, জাস্ট এখানে হচ্ছে যে 6, অ্যান্ড এখানে হচ্ছে যে 7, আর এখানে হবে আমাদের হচ্ছে যে ফ্রাইডে, লাস্টলি ফ্রাইডে। তো এই হচ্ছে আমাদের 7টা কন্ডিশন। এখন আমরা যদি দেখি যে আমরা 7 কিন্তু ইনপুট করছি, ইনপুট করার পরে জাস্ট ভেরিয়েবলের ভিতরে 7 আছে। সো জাস্ট 7টা কেস কিন্তু আমরা দিছি, ওই 7টা কেস পর্যন্ত এগুলো প্রিন্ট করবে। আফটারওয়ার্ড যদি আমাদের এখানে হোয়াট ইফ, এখানে যদি আমরা 8 দিতাম, আগে আমরা এটা প্রিন্ট করি, দেখার পরে দেখেন, আচ্ছা আমার মনে হয় এখানে সিম্পল একটা মিস্টেক হয়েছে। ফ্রাইডে, ফ্রাইডে ঠিকই আছে। যদি হচ্ছে যে আমরা লুপ দিতাম, যদি আমরা লুপ ব্যবহার করতাম, তাহলে হচ্ছে আমাদের সবগুলো প্রিন্ট করতো। বাট আমরা এখানে দিছি 7, যার কারণে হচ্ছে যে আমাদের ফ্রাইডে শো করতেছে। সাপোজ আমি যদি এখানে হচ্ছে যে 5 দিতাম, সো আমি যদি 5 দিতাম তাহলে হচ্ছে যে আমার 5 ওয়েডনেসডে প্রিন্ট করবে। এখন আমরা যদি দেখি এই যে ওয়েডনেসডে প্রিন্ট করতেছে। সো যে নাম্বার আমরা আমরা চাচ্ছি যেটা ইউজারের কাছ থেকে নেব, সো আমি এখন ইউজারের কাছ থেকে হচ্ছে ইনপুট নেব। সো ইন্টিজার নাম্বার ইনপুট নেব ইউজারের কাছ থেকে। সিম্পলি আমি প্রিন্টএফ দিয়ে লিখবো যে এন্টার নাম্বার, এন্টার নাম্বার, স্ক্যানআপ দিয়ে আমরা ইনপুট নেব %d, দেন হচ্ছে যে আমরা এম্বারশন সাইন অবশ্যই, দেন ওকে। এখন এখন হচ্ছে যে আমার নাম্বার অনুযায়ী হচ্ছে যে আমার কেস চলবে। সাপোজ আমি যে নাম্বারটা দিব ওই নাম্বারটা অনুযায়ী চলবে। যদি সিম্পলি এখানে নাম্বার দেই অ্যান্ড জাস্ট এটা কেটে দেই, সো একটা নাম্বার, সো আমি 2 প্রিন্ট নাম্বার দিই, তো 2 দিছি, আমরা কিন্তু এখানে সানডে পাইছি। সো নাম্বার অনুযায়ী আমার কেসের নাম্বার অনুযায়ী কিন্তু হচ্ছে যে এগুলো চলতেছে। সাপোজ আমি যদি চাইতাম এখানে যদি ডে দিতাম,
ডে ব্যবহার করি। ওকে, ডে দিলাম। সো আমি কোন দিনটা প্রিন্ট করতে চাইতেছি, সাপোজ আমি 5-এ উডনেসডে, সো আমি এখানে 5 ডে, যদি আমি এখানে 5 ইনপুট করি, তাহলে হচ্ছে যে আমার উডনেসডে দেখাচ্ছে। তো আমি যে নাম্বারটা প্রিন্ট করবো জাস্ট কেসে আমার ওই প্রিন্টটা শো করবে। যদি আমি এখানে নাম্বার হচ্ছে যে ব্লকের বাইরে দিতাম, আমি এখানে 7টা কেস ব্যবহার করছি, ঠিক আছে। এখন আমি যদি 10 দিই, 10 দিলে আমার দেখাবে ইনভ্যালিড ডে, ওই যে এলস কন্ডিশনের মতো, বিকজ হচ্ছে যে এটা আমার ব্লকে নাই, যার কারণে এটা দেখাবে ইনভ্যালিড। সো ইনভ্যালিড এটা দেখানোর জন্য আমরা এখানে ডিফল্ট ব্যবহার করি। কোন সুইচ কেসের মধ্যে আমরা ডিফল্ট ব্যবহার করি এবং কি সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এগুলোর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করাটাই বেটার। চাইলে এটা সিঙ্গেল স্টেটমেন্টেও রাখা যায়, কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে যে ব্রেক দিতে হবে তারপরে। আর ডিফল্ট হচ্ছে যে জাস্ট আমরা প্রিন্ট করলাম যে ইনভ্যালিড ডে যদি আমাদের কেসের বাইরে নাম্বার হয়। সো ডিফল্ট, তারপরে একটা কোলন, দেন হচ্ছে যে আমাদের লাস্ট প্রিন্ট মানে কন্ডিশন স্টেটমেন্টের পরে সেকেন্ড ব্র্যাকেট দেন রিটার্ন জিরো। সো এটাই হচ্ছে মূলত সুইচ কেসের কাজ। যদি আমরা আবার একটু প্রিন্ট করি, আমরা যদি এখানে হচ্ছে যে থার্স থার্সডে দেখতে চাই, যদি আমরা 6 দেই, এই যে থার্সডে, এটা এইভাবে কাজ করে। আর যদি আমরা চাইতাম যে পুরোটাই মানে অটোমেটিকলি হচ্ছে যে 7টা নামে যদি একবার একসাথে উঠাতে চাই, তাহলে হচ্ছে যে লুপের মাধ্যমে করা যায়, সুইচের মাধ্যমে না করাটাই বেটার। যে এখানে চাই যে সবগুলো নাম একসাথে প্রিন্ট করুক স্যাটারডে থেকে একদম ফ্রাইডে পর্যন্ত, জাস্ট আমরা এখানে একটা লুপ ব্যবহার করব। জাস্ট এখানে যদি আমরা লুপ দিই, ফর লুপ দেওয়ার পরে লুপটা আমরা এখানে আইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দেবো। লুপের এখনো ভিডিও আসে না, বাট আমি হচ্ছে যে পরবর্তীতে দেবো। বাট এটা দেখে রাখা ভালো যে কত থেকে শুরু হচ্ছে। সো প্রথমে আমার লুপ হচ্ছে যে এখানে সরি ফর দ্য গ্যাপ, অ্যান্ড আমার 1 থেকে শুরু হচ্ছে যে এখন আমি হচ্ছে যে কন্ডিশন দেবো। এখন মাঝখানে হচ্ছে যে কন্ডিশনাল পার্ট ইকুয়াল আমার ডে পর্যন্ত চলবে, দেন আই প্লাস প্লাস আফটারওয়ার্ডস আমার সেকেন্ড ব্লক। জাস্ট হচ্ছে যে আমি এটা কপি করব, কপি করে জাস্ট এখান থেকে রিমুভ করে জাস্ট এটা ব্লকে ঢুকিয়ে দেবো। দেন হচ্ছে যে আমার এখানে আই এর ফর লুপ কতবার চলবে, যতক্ষণ পর্যন্ত আমার ডে এর সমান না হয় ততবার পর্যন্ত। সো আমি যদি এখানে এখানে হচ্ছে যে আমার আই হবে, বিকজ হচ্ছে যে আই এর ভ্যালু যখন 1, সো সুইচের ভিতরে যখন কেসের ভিতরে যখন 1 থাকবে তখন এটা 1 প্রিন্ট করবে। যখন পরবর্তীতে আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়ে 2 তে যাবে, আবার ইনক্রিমেন্ট হয়ে 3 তে যাবে, সো এরকম করে হচ্ছে সবগুলো প্রিন্ট করবে। জাস্ট প্লাগ ইনে দিয়ে আমি সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। দেন যদি আমি এখন প্রিন্ট করি, প্রথমে আমার কাছে এটা নাম্বার চাইবে, এই যে নাম্বার রিকোয়ারমেন্ট। যদি আমি এখন নাম্বার দিই 7, কারণ 7 দিনের নাম কিন্তু, আই মিন 7 দিনের যে নামগুলো সবগুলো একসাথে প্রিন্ট করবে, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। সো এটাই হচ্ছে যে মূলত লুপের কাজ, একসাথে সবগুলো প্রিন্ট করা, একদম সিম্পল। সো এই ছিল মূলত ইফ এলস, এলস ইফ এবং এলস এর কাজ এবং সুইচ কেসের কাজ। I hope this video will gonna be helpful for you. So bye bye, আজকে এই পর্যন্তই।